পঞ্চায়েতে আর্থিক দুর্নীতি ও জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে গ্রেফতার হলো পঞ্চায়েতের সরকারি আধিকারিক সহ আরও 2 কর্মী। ঘটনাটি বগুলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের। অভিযোগ 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত বগুলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে। সেই সময় ব্যাপক দুর্নীতি হয়েছে বলেই দাবি করেন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিজেপির বিধায়ক অসীম বিশ্বাস। দুর্নীতি দায়ে পঞ্চায়েত সেক্রেটারি সহ আরও 2 জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের আজ রানাঘাট মহকুমা আদালতে পাঠায় হাসখালী থানার পুলিশ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এর আগেই বারংবার অভিযোগ উঠেছিল বিভিন্ন রকম দুর্নীতির। এবার জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ ছাড়াও রয়েছে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা তছরূপের অভিযোগ। আর এই দুর্নীতির কারণে গ্রেফতার হয় বগুলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি প্রকাশ রায় সহ আরও 3 জন। হাসখালী থানার পুলিশ দুর্নীতি ও জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে মোট 4 জনকে গ্রেফতার করেছে। 4 অভিযুক্তকে এদিন রানাঘাট আদালতে তোলা হয়েছে। এলাকা বলতে হাসখালী ব্লক 2 এর 5 অঞ্চল নয়, কিন্তু বগুলা 2 সম্পর্কিত ব্যাপারে এই যে অভিযোগে আমরা এর আগেও বিভিন্নভাবে মৌখিকভাবে আমরা ইনফরমেশন করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তো স্বাভাবিকভাবেই সেইগুলোরই একটা রিপারকেশন চলে এসছে, তদন্তে এরকম ধরা পড়েছে এবং যার জন্য ইতিমধ্যেই আমরা শুনছি নাকি 5,000 বার্থ সার্টিফিকেট রয়েছে, তার মধ্যে নাকি 4,888টা নাকি হচ্ছে ভুয়ো। আমরা তো অবাক হয়ে যাচ্ছি, আমরা আকাশ থেকে বলছি যে 4,888টা শিশু আদপেও বগুড়া এলাকাতে এই কদিনে জন্মেছে কিনা, কারণ যার জন্ম ব্যাপারটা যেভাবে নিয়ন্ত্রিত। আর এর উদাহরণ তো আপনার হসপিটাল থেকে তথ্য নিলে পাওয়া যাবে। এর উদাহরণ আপনি বগুড়ায় হাসখালী পঞ্চায়েত সমিতিতে যদি জনস্বাস্থ্য দপ্তরে যাওয়া যায়, তারা বলে দিতে পারে কতজন। বগুলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েতের সরকারি আধিকারিক সমেত 1 জন বা 2 জন তারা গ্রেপ্তার হয়েছে। বিষয়টা আমি খোঁজখবর নিয়ে জানতে পারলাম, বগুলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি সেক্রেটারি আছেন বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। তৃণমূল পরিচালিত 2018 থেকে 23 সাল পর্যন্ত প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা ওন ফান্ড থেকে শুরু করে 15 ফাইন্যান্সের টাকা সে আত্মসাৎ করেছে, লোপাট করেছে। এই বিষয়টা নিয়ে আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছিলাম। ওখানকার প্রধান ভারতীয় জনতা পার্টির সুস্মিতা বিশ্বাস বর্মন, সেখানে কথা হয়েছিল। কিন্তু এই সেক্রেটারি এমন কাজ করেছে, বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রেও প্রধানকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে প্রধানের যে অ্যাপসটা থাকে, বিশেষ করে দঙ্গল যে অ্যাপসটা থাকে, দঙ্গল অ্যাপস, সেটাকে সম্পূর্ণভাবে প্রধানের অজ্ঞাত স্বরে, প্রধানকে না জানিয়ে সে সম্পূর্ণ এই অনৈতিক কাজটি করেছে। এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধিরা কেউ যুক্ত নয়, ভারতীয় জনতা পার্টির দলের কোনো নেতৃত্ব যুক্ত নয়। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের 18 থেকে 23 যে পর্যন্ত এই ওখানকার যিনি সচিব আছেন, সেক্রেটারি আছেন, সে দীর্ঘদিন দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এবং তার ট্রান্সফার হওয়া সত্ত্বেও কী অজ্ঞাত কারণে তারা এখনও পর্যন্ত ওখান থেকে সরায়নি। আমি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়ে দেখলাম, এর সঙ্গে পঞ্চায়েতের যিনি প্রধান এবং অন্যান্য যারা পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা আছে, সর্বোপরি ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা কেউ এর সঙ্গে যুক্ত নয়। এটা সম্পূর্ণ সচিব অর্থাৎ সেক্রেটারির মাধ্যমে এই কাজটি হয়েছে। নমস্কার। দেখুন, আমরা যেটা আমি জানি, আমি সেদিন অফিসে এসেছিলাম, আসার পরে আমি বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পর রাত 10টার সময় ফোন আসলো যে একটা ছেলেকে মিসিং, মানে ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। পরের দিনও সকালবেলা শুনি তাকে পাওয়া যাচ্ছে না। যখন আমরা মিসিং ডায়েরি করি তখন জানা যায় পুলিশের হেফাজতেই আছে। তখন মানে ছাড়াতে যারা গেছে তাদের মধ্যে একজনকে ধরে রেখেছে এবং কালকে 2:30টার সময় একটা ছেলেকে ধরেছে। এটা সবই আমার ধোঁয়াশা, আমার এর মধ্যে কিছুই আমার জানা নেই। আর পুলিশ প্রশাসনের কাজ করছে, যেটা ভালো বুঝবে সেটাই ওরা করবে। এই হিসেবে আমার কিছু বলার নেই। বলছি, একটা অভিযোগ হচ্ছে যে নাকি জাল সার্টিফিকেটের ব্যাপারে 4 জন গ্রেফতার হয়েছে। না, এটা জাল সার্টিফিকেট নাকি আমি এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ এটা আমার জানা নেই।